ন্যারেশন চেঞ্জ পার্ট 4 ডাফ অ্যান্ড ডট কোশ্চেন মাঞ্চ ক্লাস 10 পেজ নাম্বার 66 রয়েছে। তো এর আগে 1 থেকে 30 পর্যন্ত সমাধান 3টি পার্টে দেওয়া হয়েছে, আজ 4 নাম্বার পার্ট। তো চলো 31 থেকে 40 পর্যন্ত সমাধান দেখে নেব। প্রথমে রয়েছে হি সেড টু মি হাউ ডিড ইউ গেট অল দ্যাট মানি। তাহলে দেখো এই পাঁচটা রয়েছে রিপোর্টিং যে স্পিচটা এটা রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং WH হাউ দিয়ে রয়েছে। তাহলে হি এরপরে সেড টু রয়েছে, এটা আক্সড হয়ে যাবে, আক্সড মি। এরপরে হাউ যেটা হচ্ছে রয়েছে এটা লিঙ্কার হিসেবে বসে যাবে হাউ। এরপরে এই যে ইউ সাবজেক্ট এটা হচ্ছে এই মিকে বোঝানো হচ্ছে, তাহলে হাউ এর পরে সাবজেক্টটা আই হয়ে যাবে। এরপরে ডিড দিয়ে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্টে হবে হ্যাড। এরপরে গেটের থার্ড ফর্ম গটন। এরপরে অল দ্যাট মানি যেরকম রয়েছে বসে যাবে অল দ্যাট মানি MONEY। তাহলে অ্যান্সারটা হলো হি আস্কড মি হাউ আই হ্যাড গটন অল দ্যাট মানি। এরপর রয়েছে দে সেড টু হার আর ইউ নট অ্যাফ্রেড। তো এটাও রয়েছে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং ইয়েস নো কোশ্চেন্সে রয়েছে। তাহলে সাবজেক্ট দে, এরপরে এই যে সেড টু যেটা রয়েছে এটা হচ্ছে আক্সড হয়ে যাবে, আক্সড এরপরে হার। তাহলে দে আক্সড হার, এরপরে ইফ লিঙ্কার হিসেবে বসে যাবে। এরপরে এই যে ইউটা হচ্ছে এই হারকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে সাবজেক্ট হবে সি। এরপরে রয়েছে আর রয়েছে, এটা টেন্স চেঞ্জ হয়ে যাবে, হবে ওয়াজ। এরপরে নট অ্যাফ্রেড AFRAID। তাহলে অ্যান্সারটা হলো দে আস্কড হার ইফ সি ওয়াজ নট অ্যাফ্রেড। এরপরে রয়েছে আই সেড টু হার ক্যান ইউ ওয়াশ দিস স্যুট। তাহলে এটিও রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, ক্যান দিয়ে রয়েছে, তাহলে আই আক্সড হয়ে যাবে সেড টুটা আই আক্সড হার। এরপরে ইফ লিঙ্কার আসবে। এরপরে এই যে ইউটা হচ্ছে এই হারকে বোঝানো হচ্ছে, তাহলে ইফের পরে সাবজেক্ট হবে সি। এরপরে ক্যানটা হচ্ছে কুড হয়ে যাবে, কুড COULD কুড। এরপরে ভার্বের ফার্স্ট ফর্ম ওয়াশ। এরপরে দিসটা দ্যাট হয়ে যাবে দ্যাট। এরপরে স্যুট। তাহলে অ্যান্সারটা হলো আই আস্কড হার ইফ সি কুড ওয়াশ দ্যাট স্যুট। এরপরে রয়েছে সি সেড টু হার ফ্রেন্ড উইল ইউ হেল্প মি টু হোল্ড দি বেড। এটিও ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, উইল দিয়ে রয়েছে। তাহলে এই যে সি যেরকম আছে বসে যাবে, এরপরে সেড টুটা আক্সড হয়ে যাবে। এরপরে হার ফ্রেন্ড FRIEND ফ্রেন্ড। এরপরে ইফ আসবে লিঙ্কার হিসেবে। এরপরে এই যে ইউ রয়েছে, ইউটা হচ্ছে তার বন্ধুকে বলা হচ্ছে হার ফ্রেন্ড। এক্ষেত্রে আমরা সিও করতে পারি, হিও করতে পারি। তো যাই হোক আমি সি করলাম। ইফ সি, এরপরে উইলটা টেন্স চেঞ্জ হয়ে যাবে, হবে উড। ইফ সি উড, এরপরে হেল্প। এরপরে এই যে মিটা সিকে বোঝানো হচ্ছে, তাহলে ইফ সি উড হেল্প হার। এরপরে টু হোল্ড দি বেড যেরকম আছে বসে যাবে হোল্ড দি বেড উপরে লিখলাম। তাহলে অ্যান্সারটা হলো সি আস্কড হার ফ্রেন্ড ইফ সি উড হেল্প হার টু হোল্ড দি বেড। এরপরে রয়েছে ইউ সেড টু মি হোয়াই হ্যাভ ইউ ফেল্ড। তাহলে এই যে রিপোর্টিং স্পিচটা এটিও রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, WH ওয়ার্ড দিয়ে রয়েছে। তাহলে ইউ এরপরে এই যে সেড টু রয়েছে এটা হচ্ছে আক্সড হয়ে যাবে, তাহলে ইউ আক্সড মি। এরপরে হোয়াইটা লিঙ্কার হিসেবে বসে যাবে। এরপরে হ্যাভ ইউ ফেল্ড, এই যে ইউটা হচ্ছে এই মিকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে হবে আই হোয়াই আই। এরপরে হ্যাভটা হ্যাড হয়ে যাবে। এরপরে ফেল্ড FAILED। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, পাস্ট পারফেক্ট টেন্সে হলো। তাহলে ইউ আস্কড মি হোয়াই আই হ্যাড ফেল্ড। এরপরে রয়েছে ইউ সেড টু দেম হ্যাভ ইউ সিন দি ম্যান হু কেম টু মি দি আদার ডে। তাহলে এখানে একই রকম ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে এবং ইয়েস নো কোশ্চেন্সে রয়েছে। তাহলে এই যে এখানে ইউ সাবজেক্ট যেরকম রয়েছে বসে যাবে। এরপরে সেড টুটা এখানে হবে আক্সড। এরপরে দেম। এরপরে লিঙ্কার বসবে ইফ, ইয়েস নো কোশ্চেন্স রয়েছে। এরপরে এই যে ইউটা বোঝাচ্ছে এই দেমকে, তাহলে সাবজেক্ট বসবে দে। এরপরে প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, হবে পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাড সিন। এরপরে দি ম্যান। এরপরে হু যেরকম আছে বসে যাবে হু। এরপরে কেম রয়েছে অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, হবে হ্যাড কাম। এরপরে টু।
এরপরে এই যে মি রয়েছে, মিটা হচ্ছে ইউকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে হবে ইউ। এরপরে দি আদার ডে যেরকম রয়েছে বসে যাবে দি আদার ডে। তাহলে অ্যান্সারটা হলো ইউ আস্কড দেম ইফ দে হ্যাড সিন দি ম্যান হু হ্যাড কাম টু ইউ দি আদার ডে। এরপর রয়েছে ইউ সেড টু মি ডু ইউ হেয়ার মি। তাহলে এটিও রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, ইয়েস নো কোশ্চেন্সে রয়েছে। তাহলে ইউ এরপরে এই যে সেড টু রয়েছে এটা হবে আস্কড, এরপরে মি, এরপরে ইফ বসবে লিঙ্কার হিসেবে, ইয়েস নো কোশ্চেন্স রয়েছে বলে। এরপরে এই যে ইউটা হচ্ছে মিকে বোঝানো হচ্ছে, তাহলে ইফ আই। এরপরে সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, হবে পাস্ট টেন্সে হিয়ার্ড। এরপরে মিটা হচ্ছে ইউ, তাহলে এখানে ইউ বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো ইউ আস্কড মি ইফ আই হিয়ার্ড ইউ। এরপর রয়েছে হি আস্কড মি হাউ আই ডিড দি ওয়ার্ক। তাহলে এটি ইনডিরেক্ট স্পিচে রয়েছে, আমাকে ডিরেক্ট স্পিচে করতে হবে। তো আমরা ওপরেরগুলো যেগুলো করলাম তার ঠিক উল্টোটা এখানে করতে হবে। তাহলে হি আস্কড মি যেরকম রয়েছে লিখে দেব আস্কড মি, এরপরে কমা দিব এবং কোটেশান দিব। হাউটা যেরকম রয়েছে সেরকম লিখে দিব হাউ। এরপরে এই যে আইটা বোঝাচ্ছে মিকে, তাহলে আমাদের এখানে হবে এটা ইউ। কিন্তু তার আগে আমাদেরকে এই যে ডিড রয়েছে অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। তাহলে হাউয়ের পরে এখানে ডু, হাউ ডু ইউ, এরপরে ডু মেন ভার্বটা বসলো, এরপরে দি ওয়ার্ক, শেষে জিজ্ঞাসা চিহ্ন দিব এবং কোটেশন কমপ্লিট করব। তাহলে অ্যান্সারটা হলো হি আস্কড মি হাউ ডু ইউ ডু দি ওয়ার্ক। এরপরে রয়েছে দে আস্কড দি বয় হোয়াই হি হ্যাড ফেলড ইন দি এক্সামিনেশান। তাহলে এটিও রয়েছে ইনডিরেক্ট স্পিচে, আমাদেরকে ডিরেক্ট স্পিচ করতে হবে। তাহলে দে আস্কড দি বয়, এরপরে কমা দিয়ে কোটেশান দিব, হোয়াইটা প্রথমে বসে যাবে হোয়াই। এরপরে দেখো হি হ্যাড ফেল্ড অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, তো আমরা এটা সিম্পল পাস্টেও করতে পারি অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও করতে পারি। তাহলে আমরা যদি সিম্পল পাস্ট টেন্সে করি তাহলে হোয়াইয়ের পরে আমরা ডিড বসাবো এবং এরপরে এই যে হি সাবজেক্ট, এই হি সাবজেক্টটা হচ্ছে এই দি বয়কে বোঝানো হচ্ছে। তাহলে এখানে আমরা যেহেতু দে আস্কড দি বয়, এখানে হচ্ছে ইউ করব। তাহলে হোয়াই ডিড ইউ, এরপরে ফেল FAIL ফেল, এরপরে ইন দি এক্সামিনেশান এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দিব এবং কোটেশান কমপ্লিট করব। তাহলে দে আস্কড দি বয় হোয়াই ডিড ইউ ফেল ইন দি এক্সামিনেশান। তাহলে এই ভিডিওতে 31 থেকে 40 পর্যন্ত সমাধান দিয়ে দিলাম এবং এর পরের ভিডিওতে 41 থেকে আমরা 50 পর্যন্ত সমাধান করব। তোমরা চাইলে এখানে টুকে নিতে পারো এবং নিজেরা প্র্যাকটিস করতে পারো, তাহলে আমি যখন আপলোড করব ভিডিওটা তোমরা দেখে নিতে পারবে কটা ভুল করলে কটা ঠিক করলে। তাহলে আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।